ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার এবং সুষ্ঠু তদন্তে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করা প্রয়োজন বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সাথে প্রয়োজন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমে পর্যাপ্ত জনবল নিয়োগ। এদিকে আন্দোলনের সময় আশুলিয়ায় গাড়িতে লাশ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আরও ২টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১৪টি অভিযোগ দায়ের করা হলো। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের দিন আশুলিয়ায় গাড়িতে লাশ পোড়ানোর ভয়াবহ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার ২টি অভিযোগ দায়ের করা হয়। সিটি ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের একাধিক সদস্য সহ ৪০ জনের বিরুদ্ধে এবং আশুলিয়ার শাইন স্কুলের ১০ম শ্রেণীর নিহত শিক্ষার্থী আবু আস-সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম, শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আলাদা ২টি অভিযোগ দায়ের করেন। আসামির বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে তারা আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ৬ জন ছাত্রকে হত্যা করেছে এবং তাদের লাশগুলো পরবর্তীতে পুলিশ পুড়িয়ে দিয়েছে। এদিকে সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও আহতদের সাথে কথা বলেন তারা। পরে ট্রাইব্যুনালে ফিরে বিভিন্ন বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। আমাদের তদন্তটা অব্যাহত থাকবে। আমরা মেজর যে সমস্ত হসপিটালস আছে আমরা নিজেরাই যাওয়ার চেষ্টা করব। আসামিদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আলামত ধ্বংস রোধ করার জন্য আমাদের আদালতের আদেশ দরকার। আসামি গ্রেপ্তার, আসামি যাতে বিদেশে চলে যেতে না পারে, এসব ব্যাপারে আমাদের আদালতের নির্দেশ প্রয়োজন। সেই ব্যাপারে আদালত যদি পুনর্গঠিত দ্রুততম সময়ের মধ্যে না হয় তাহলে এই মামলার অনেক মেরিট ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি। তদন্ত সংস্থায় মাত্র ৬ জন তদন্তকারী কর্মকর্তা এই মুহূর্তে আছেন। এখানে অন্তত ২৫ থেকে ৩০ জন তদন্তকারী কর্মকর্তা তো লাগবে। আর প্রসিকিউশন টিমে মাত্র ৫ জন আছে। এটা আমি মনে করি ২০ থেকে ৩০ জন প্রসিকিউটর মিনিমাম দরকার হবে। ছাত্র জনতার আন্দোলনের যে কোনো রকম তথ্য দিতে সবার প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।